যত করবে ট্রোল তত বাড়বে আমার দাদার সাকসেস। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা। হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন টলিউড, হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার। মানে এটা মানতেই হবে যে নটা হিট দিয়েছে, এই বাঙালি দেবদাকে আপন করে নিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক বছর বাদে দেবদাকে হয়তো এতটা ট্রোলের শিকার আবারও হতে হয়েছে। কিন্তু তোমরা কি জানো যে ট্রোল দেবদাকে আবারও বিগেস্ট আসনে বসিয়ে দিয়েছে। হুড়মুড়িয়ে বাড়ছে দেবদার ক্রেজ, হুড়মুড়িয়ে বাড়ছে দেবদার ফলোয়ার্স, হুড়মুড়িয়ে দেবদা চলছে, মানে উঠছে একেবারে, যাকে বলা যেতে পারে একদম সাফল্যের শিখরে। ইয়েস, আমি বারবার বলেছি যে দেবদা কিন্তু সাফল্যের শিখরে বসতে এসছে। ইয়েস, মানে এটা বলতে বাধ্য হচ্ছি যে দেবদা কিন্তু সাফল্যের শিখরে বসতে এসছে, আর সেটাই কিন্তু দাদা বারংবার করে দেখাচ্ছে আর পেয়ে দেখাচ্ছে সাফল্য। এই লেভেলের সাফল্য কাকে বলে? সাফল্য দেখ, মানে সরি, কাকে বলে সাফল্য দেখ, মানে আমি এটুকুই বলবো, সাকসেসের মানে বলে না একদম চূড়ায় উঠে বসে আছে, চূড়ায়। এবার যেটা দেখিয়েছে রণও দেব ফ্যান, ওর স্টেটাস দেখছিলাম আমি, স্টোরি মানে ইয়েতে দিয়েছে আর কি, হোয়াটসঅ্যাপে দিয়েছে, সেখানে আমি স্টেটাস দেখছিলাম। দেখতে দেখতে দেবদার এই পেজটা দেখতে পাই আমরা, দেবদার পেজটা দেখতেই পাচ্ছ, এবং এখানে 6.3 মিলিয়ন ফলোয়ার্স দেবদার পেজে, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানুষটা ট্রোল হওয়ার পর থেকে বিগত কয়েকদিনে তার ফলোয়ার্স সংখ্যা আমরা সবাই জানি 6.1 মিলিয়ন সামথিং কিছু একটা ছিল। এবার এটা আস্তে আস্তে বাড়তে কোথায় বেড়েছে সেটাই তোমরা বুঝতেই পারছো। এবার রণও কি লিখেছে আমরা একটুখানি পড়ি। লিখেছে, কয়েকদিন ধরে দেখছি দেবদার বুস্ট বাড়ছে 6.2 মিলিয়ন 9 দিনে, 1.7 লাখ ফলোয়ার্স। কারা বলে দেব ফ্যান ডাউনফল? ইয়েস, দাদার তো ডাউনফল ছেড়ে দাও, মানে ওপরে উঠেছে। এই 9 দিনে দাদাকে নিয়ে যত ট্রোল হয়েছে তত দাদার ফলোয়ার্স বাড়তে শুরু করেছে। মানে নেগেটিভ পাবলিসিটি, ইট ইজ আ পাবলিসিটি। মানে আমি চাই এই জন্যে যে হ্যাঁ ভাই, কেউ আমাকে নিয়েও ট্রোল করুক, কেউ আমাকে নিয়েও নেগেটিভিটি করুক, যত আমাকে নিয়ে তোরা হাসবি, যত আমাকে নিয়ে ট্রোল করবি। দেবদার এখন এটা বলা উচিত যে যত আমাকে নিয়ে তোরা হাসবি, যত আমাকে নিয়ে ট্রোল করবি, তত আমি সাকসেস পাবো, আরও আমি উপরে উঠবো। মনে আছে আমার এখনও কথাটা, আজ থেকে 10 বছর 12 বছর আগের কথা, যখন দেবদা মানে সবে উঠছে আর কি, সেই সময় সবাই দেবকে বলছে ছাগলু, কেউ বলছে লেপাগলু ডান্স, কোমর দোলাচ্ছে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম ট্রোল। অল টাইম দেবদাকে নিয়ে সারাদিন লোকে ট্রোল করে যাচ্ছে। ওমা, দেবদাই, সেই দেবদাই 10 কোটির বক্স অফিস মারছে, একবার 50 কোটির বক্স অফিস মারছে, একবার 20 কোটির বক্স অফিস মারছে, ইন্ডাস্ট্রির সব থেকে বড় বড় হিটগুলো নিজের ঝুলিতে নিয়ে এসে দিচ্ছে। তখন লোকে মানে জাস্ট কী হচ্ছে, এটা কী করছে দেবদা, মানে এই জিনিসটা লোকের ভিতরে চলছে যে এই ছেলেটাকে তো এত অপমান করছি, তাও একেই মানুষ এত বেশি করে দেখে। তো এটাই হচ্ছে দেবদা। তো আজকের দিনে দাঁড়িয়ে আবার সেই মানে নিজের ছোটোবেলাটাকে ফিরে পাওয়া বলে না, সেইটা ফিরে পেয়েছি যে এত মানুষ এত অপমান করছে, আর হুড়মুড়িয়ে ওদিকে দাদা সাকসেস বেড়ে যাচ্ছে, পেয়েই যাচ্ছে সাকসেস। ভাই, দিস ইজ কল্ড দেব স্টারডম। মানুষ, আপামর জনগণ যে ভালোবাসে মানুষটাকে, আর কিছু করার নেই। ওই সোশ্যাল মিডিয়ার কিছু কিট, ওগুলোর কথায় কিচ্ছু যায় আসে না। কিরে কেমন জ্বলছে, কিরে কেমন লাগছে, ওয়েট ফর ইট বাবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। টেক্কাটা আসতে দাও বাবা, আমি বক্স অফিস কালেকশন দিয়ে বুঝিয়ে দেবো। কেমন লালিপপ চুষো তখন দেখো, দেবদা কীরকম বক্স অফিসটা দেয় তখন দেখে নিও বাবা। আমি এইটাই বলবো যে বক্স অফিস কিং 9টা ছবি হিট দিয়েছে, এবার 10 নম্বর ছবিটা আসছে, ওয়েট ফর ইট। সাকসেস তো শুধু সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ না দেবদার, সাকসেস দেবদার কিন্তু হলেও আবদ্ধ। দেবদার সাকসেস টিভির পর্দাতেও বাঘা যতীন যেটা দিয়েছে, হায়েস্ট টিআরপি জেনারেট করেছে, যাই জন্য দিয়েই যাচ্ছে ভাই। এবার জাস্ট বুঝে গেছো তো, এবার তোমরা হেট্রেট ছড়াও প্লিজ। আমি চাইছি প্লিজ, আমি এখন রিকোয়েস্ট করছি, এতক্ষণ বলছিলাম যে নোংরামি করবেন না, আমি বলছি প্লিজ আপনি দেবকে নিয়ে নোংরামি করুন, যত ইচ্ছে নোংরামি করুন, যত নোংরামি করবেন তত আমার দাদা উন্নতি করবে। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।